আমরা কোনো কিছু পাই নাই, এটা পৌঁছল কোনো বন্ধ পাই কিছু পাইনি আমরা। রাজধানীর মিরপুরের রূপনগরের শিয়ালবাড়ি আজ পরিণত হয়েছে এক অগ্নিদগ্ধ শ্মশানে। একটি পোশাক কারখানা পাশের রাসায়নিক গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে মুহূর্তেই ঝরে গেছে অন্তত 16টি প্রাণ, যাদের অধিকাংশ তরুণ তরুণী শ্রমজীবী স্বপ্নবাজ মানুষ। লাশগুলো এমনভাবে পুড়ে গেছে দেখে তো পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। বেলা 11:40 দিকে রূপনগরের শিয়ালবাড়ি এলাকায় হঠাৎ করে কসমিক ফার্মা নামক রাসায়নিক গুদামে বিস্ফোরণ ঘটে। প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় বিকট শব্দে যেন ভূমিকম্প হয়েছে। বিল্ডিংগুলো কেঁপে উঠল, জানালা দিয়ে ধোঁয়া বেরোতে শুরু করল। মুহূর্তেই দাউ দাউ করে জ্বলে উঠল আগুন, যা রাস্তা অতিক্রম করে বিপরীত পাশের আরএন ফ্যাশন গার্মেন্টসের ৫ম তলায় ছড়িয়ে পড়ে। প্রচেষ্টায় পানি ঢেলে আগুন নেভানোর চেষ্টা করা হলেও তা আরও তীব্র আকার ধারণ করে, কারণ রাসায়নিকের উপস্থিতিতে এটি ফ্ল্যাশ ওভার সৃষ্টি করেছে। বিষাক্ত গ্যাস ও ধোঁয়া বাতাসে মিশে যেন আশেপাশের পরিবেশে ছড়িয়ে পড়েছে। ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম জানান, গুদামে ছিল পারঅক্সাইড, ব্লিচিং পাউডার, ফটাস, এনজাইম সহ ৬ থেকে ৭ ধরনের টেক্সটাইল রাসায়নিক। এগুলোর কারণে আগুন ৩য় স্টেজে পৌঁছে যায় অল্প সময়ের ভেতর। গার্মেন্টসের ছাদের গ্রিল দরজায় ২টি তালা লাগানো ছিল, যা উপরের তলায় আটকে পড়া কর্মীদের পালানোর পথ একেবারে বন্ধ করে দেয়। নিচে বিস্ফোরণের ফ্ল্যাশ ওভারে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ায় সবাই একেবারে জ্ঞান হারিয়ে পড়েন। তারপর আগুনে পুড়ে যান। গুদামের মালিক আলম নামের একজন বলে জানা গেলেও তাকে ট্রেস করা জানা যায়নি এবং এটির কোনো বৈধতাও ছিল না। ঘটনাস্থলে আহাজারির মিছিল। 14 বছরের মাহিরার ছবি হাতে চাচা শফিকুল ইসলাম দৌড়াচ্ছেন এক হাসপাতাল থেকে আরেকটিতে। বড় বোন লাইজু বেগম খুঁজছেন তার বোন নার্গিস আক্তারকে, যিনি সকালেই গিয়েছিলেন কাজে। আর তামিম আহমেদ খুঁজছেন 15 বছরের খালাতো বোন আসমা আক্তারকে, নেত্রকোনার এক দরিদ্র পরিবারের মেয়ে, যার শহরে আসার একমাত্র কারণ ছিল সংসারের ভাত জোগানো। কেউ খুঁজছেন ভাইকে, কেউ ভাগ্নিকে, কেউ মেয়েকে, আবার কেউ ছাইয়ের স্তূপের সামনে দাঁড়িয়ে আছেন হতবাক হয়ে, নির্বাক হয়ে। ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম বলেন, বিস্ফোরণে উত্তপ্ত বিষাক্ত গ্যাসই প্রথমে অচেতন হয়ে পড়েছিলেন তারা। এরপর আগুনে পুড়ে যায় সব কিছু, জীবন, স্বপ্ন, ভবিষ্যৎ, সব কিছু। প্রত্যক্ষদর্শী আরএন ফ্যাশন গার্মেন্টসের কাটিং মাস্টার আল মামুন বলেন, হঠাৎ বিকট একটা শব্দ পেলাম, বিল্ডিংটা পুরো কেঁপে উঠল। ভাবছিলাম ভূমিকম্প হচ্ছে হয়তো, কিন্তু পরে দেখি জানালা দিয়ে ধোঁয়া আসছে। ধীরে ধীরে ধোঁয়া যেন বাড়তেই থাকে। এরপর আর বের হতে পারলাম না। পরে পাশের ভবন থেকে ওয়াল ভেঙে আমাকে বের করা হয়। এরপর তাকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। মামুন আরও জানান, তাদের ওই ভবনটি ৫ম তলা বিশিষ্ট। ৩য় তলায় সুইং সেকশন, সেখানেও বহু ওয়ার্কার ছিল। এর মধ্যে অনেকে আটকা পড়েছেন। আহত সুরুজ্জামান বলেন, তিনি আবদুল্লাপুর টেক্সজেরো গ্লোবাল নামে একটি বাইং হাউসে কাজ করেন। একটি ওয়ার্ডারের কাজে আরএন ফ্যাশনে গিয়েছিলেন। এর মধ্যেই পাশের ভবন থেকে গার্মেন্টসে আগুন ধরে যায়। এতে তিনিও আটকা পড়েন। পরে নিজেই চেষ্টা করে বের হয়ে যান। এই ঘটনায় সোহেল সর্দার নামে আরেকজন আহত হয়ে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এই ঘটনায় রাত ৮টা পর্যন্ত 16 জনের লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে ফায়ার সার্ভিস। তবে পোশাক কারখানা থেকে যে 16 জনের লাশ উদ্ধার করা হয়েছে, সেগুলো এমনভাবে পুড়ে গেছে যে দেখে পরিচয় শনাক্ত করাটা সম্ভব হয়নি। তাদের পরিচয় শনাক্ত করতে ডিএনএ পরীক্ষার প্রয়োজন হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের মিডিয়া শাখার কর্মকর্তা তালহা বিন জসিম। তিনি বলেন, পরিচয় শনাক্তের পর যথাযথ নিয়মে ও কর্তৃপক্ষের মাধ্যমে তা হস্তান্তর করা হবে। ৮ ঘন্টা ধরে জ্বলছিল কেমিক্যাল গোডাউন। গার্মেন্টসের আগুন কয়েক ঘন্টার মাথায় নিয়ন্ত্রণে আনা গেলেও কেমিক্যালের গোডাউনে রাত ৮টা পর্যন্ত আগুন জ্বলতে দেখা গিয়েছে। প্রথম দিকে আগুনের বেগ অধিক থাকলেও সন্ধ্যা নাগাদ এটি কমে আসে। তবে আগুন যেন জ্বলতেই থাকে। বিপজ্জনক হওয়ায় ফায়ার সার্ভিস কর্মীরা অপেক্ষা করতে থাকেন। সন্ধ্যা ৭টা থেকে কেমিক্যালের আগুন নির্বাপন কার্যক্রম চালানো হয়।
তবে আগুন নির্বাপনে কত সময় লাগবে সেটি নিশ্চিত নয় বলে জানিয়েছেন লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম। সন্ধ্যা 7টার দিকে তিনি জানান, গার্মেন্টসের আগুন পুরোপুরি নির্বাপন করা সম্ভব হয়নি, নির্বাপন দেওয়াও হয়নি, নিয়ন্ত্রণে এসেছে, তবে কেমিক্যালের আগুন নিয়ন্ত্রণ ও নির্বাপনে বেশি সময় লাগবে বলে মনে হচ্ছে।